দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনারা খুব খেয়াল করে দেখবেন, হঠাৎ করেই গণঅভ্যুত্থানের 1 বছর গেছে। 1 বছর পরে এসে এই অভ্যুত্থানের অন্যতম যে কুশীলব, এটা আমি মাস্টারমাইন্ড শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ এখানে অনেকেই খেলেছে, অনেকের এটা ব্রেন চাইল্ড এবং মূলত জামাত ইসলামের ব্রেন চাইল্ড শেখ হাসিনা বিদায়টা। সেখানে নাহিদ ইসলাম, সে এখন আবার দল করেছে, দলের প্রধান উপদেষ্টা থেকে কিছু মোজ মেরেছে, আরামায়েশ করেছে, সেই জুলাই অভ্যুত্থানের লাল জীবন, রঙিন জীবনের স্বাদ গ্রহণ করে এখন একটি দলের প্রধান হয়েছে। সে 1 বছর পরে এসে হঠাৎ করে একটা নতুন জব শুরু করেছে। এই নতুন জবটার হেতু কি আমরা ভাবার চেষ্টা করেছি এবং এই বিষয়ে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। উল্লেখযোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষক, তাদের সঙ্গে কথা বলেছি। সে হঠাৎ করে প্রশ্ন তুলেছে যে জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্টের দিকে তারা বিএনপিকে প্রস্তাব দিয়েছিল, তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়ালি মিটিং হয়েছে একটা জাতীয় সরকার গঠনের। আচ্ছা, এটা প্রথম স্টেপে আসি। তারেক রহমান এটা এক কথায় না করে দিয়েছিল। আমার ধারণা তারেক রহমান খুব সোজা হিসেবে গিয়েছিল যে একটা নির্বাচনকালীন সরকার আসছে, নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, কি দরকার জাতীয় সরকারের, ওইটা গেলে তো একটা লম্বা সময়। কিন্তু বুঝেনি যে তাদের অন্তরে কি আছে। 1 বছর গেছে, এখনো তারেক রহমান বুঝেছেন কিনা আমি জানি না। এর বাইরে এই 1 বছরে এই কথা, এই গোমর ফাঁস করেনি নাহিদ ইসলাম। এখন কেন ফাঁস করছেন? এখন ফাঁস করার একটাই কারণ, যে এই যে অন্তর্বর্তী সরকার নাম দিয়ে তিনি তো উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে এসছেন, তারপরে এখন নতুন নতুন নানান রকম স্বপ্ন দেখছেন। এই নাম দিয়ে দেশে এখন আর টেকা সম্ভব না। দেশের মানুষের মন থেকে অন্তর্বর্তী সরকার আর ওই নোবেল টোবেল এগুলো উঠে গেছে। নোবেল, শান্তি, এইসব বিষয়ে মানুষ মন থেকে প্রথম যে একটা ধাঁধায় পড়েছিল না 5 আগস্টের পর, সেই মায়া মোহ মানুষের কেটে গেছে। এখন কি করা যায়? ইলেকশন দিলে বিপদ, এনসিপি কোনো পদ আসনই পাবে কিনা তার গ্যারান্টি নেই। আবার ইলেকশন না দিলেও পরে যদি দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, সেই অবস্থা হয়, তাও বিপদ। এখন কোনোভাবে ক্ষমতায় তো আছে, একটা অবস্থান তো আছে, চেয়ারটা আছে, এখন যদি আবার জাতীয় সরকারের ধোয়া তুলে বিএনপিকে আবার রাজি টাজি করিয়ে আবার জাতীয় সরকারে ফেরা যায়, এই এই আলাপটা কিন্তু চলছে, গত নতুন না, 6 মাস ধরে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কিন্তু এই গান গেয়ে যাচ্ছেন, জাতীয় সরকার করেন, জাতীয় সরকার করেন, এই সরকার ব্যর্থ। এখন ওই যে বলা হয় না যে এই সরকার ইলেকশন করতে পারবে না, আরেকটা সরকার করবে, এবং সেইটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা না দিয়ে, যে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিলে তো সুনির্দিষ্টভাবে ওই সরকার খালি ইলেকশনটা করবে রুটিন ওয়ার্কের মধ্যে দিয়ে, সেই সরকার নিরপেক্ষ হলে সে আওয়ামী লীগকেও আবার নিয়ে আসতে পারে ইলেকশনের জন্য, ওই রিফাইন বলেন, হ্যান বলেন, তেন বলেন, যে কোনো ভাবেই হোক নিয়ে আসতে পারে। তো এটা একটা মাথা ব্যথা, যে এই করলে তো সারা এখন তো গেল, ক্ষমতা তো সবই যাবে। এই জন্য জাতীয় সরকার হয়ে যদি আর কয়েকটা দিন পিঠটা বাঁচানো যায়, এই চিন্তা থেকেই কি নাহিদ ইসলাম এখন এই জাতীয় সরকারের বুলিটা মাঠে ছেড়ে দেখলেন যে আর তো কোনো রাস্তা টাস্তা নাই, এখন এই ধোঁয়াটা তুলে দেখি কোন দিক যায়। আমার কাছে এর বাইরে আর কিছুই মনে হচ্ছে না। এবং এই শেষ মুহূর্তের সরকারের এই এক্সিট পাওয়ার জন্য শেষ মুহূর্তের পথ যদি কিছু একটা থেকে থাকে, তারা হয়তো শেষ এই খেলাটা খেলছে। এখন বল বিএনপির কোর্টে, এতে কোনো সন্দেহ নেই। এই সরকারও কিভাবে টিকবে, এনসিপির অস্তিত্ব টিকবে কি টিকবে না, সবকিছুই ডিপেন্ড করছে বিএনপির উপরে। এবং আওয়ামী লীগ খুব দ্রুত সহসাই রাজনীতির মাঠে বাংলাদেশের মানুষের মন জয় করে ফিরে আসার মতন, এটা অনেক সো টাফ একটা বিষয়। কারণ 17 বছরে মানুষের সবসময় কিন্তু 100টা ভালো করলে পরে একটা যদি খারাপ করেন, খারাপটা মনে রাখে বেশি। তো আওয়ামী লীগের সেই পরিণতি দীর্ঘ সময়ের ব্যাপার, যে আওয়ামী লীগ কখনো রাজনৈতিকভাবে ওভাবে আসতে পারবে কিনা, যদিও দেশের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির কথা বলে, মানুষ বলে যে আগেই ভালো ছিলাম, দেশে সেই নেতৃত্ব নাই। 1 বছর সত্যিকার অর্থেই দেশটাকে এককভাবে কন্ট্রোলে রাখার মতন কেউ তার নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারেননি। তো এগুলো না হয় আমি সাইডই করে রাখলাম, এসব আলোচনা সাইডই করে রাখলাম। সুতরাং বিএনপি যদি এখন শুধুমাত্র একটু নাড়া দেয়, তাহলে কি পরিস্থিতি হতে পারে এবং এই সরকারের সিচুয়েশন কি হবে, নাহিদ বোধ হয় তার বক্তব্যে সেই দুর্বলতাটা আরো সামনে এনে দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।